হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন অভ্যাস ছিল, যখন আজানের শব্দ যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে বসতো, আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বলতো, আলী তোমার কি হইল, তোমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হইল কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলল, তখন বলতো, তোমরা জানো না ওই যে মসজিদ থেকে আল্লাহর ধ্বনির ডাক আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাইত। আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, ওই ডাকের মধ্যে সাড়া দিতে যদি আমার দেরি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আর আমরা কত কপাল পোড়া হইলাম, আজান হইতেছে এখনো আমরা দোকানে বসা, আজান হইতেছে আমাদের চাষির কাজ চলে, আজান হইতেছে আমাদের ব্যবসাও চলে, আজান হয় আমাদের সমস্ত কাজ চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মুমিন হতে চাও, মুমিন হওয়ার জন্য তোমাকে প্রথম গুণ অর্জন করতে হবে। আমি আল্লাহর ধ্বনি, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হতে হবে। যদি দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাহলে বোঝা যাবে তুমি হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার গুণ হলো যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তোমার সামনে কোরআনের বাণী পড়া হয়, তখন যদি তোমার কাছে মজা লাগে, তোমার কাছে ভালো লাগে, বুঝবা তুমি হলো প্রকৃত মুমিন। যাকানাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ভারী ভারী কররে মন, এবারই তো তোমার না, বাড়ি বাড়ি কররে মন, এবারই তো তোমার না, আসল বাড়ি গোরস্তানে চিন্তা করে দেখো না, আসল বাড়ি গোরস্তানে চিন্তা করে দেখো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রসুলপুর শেখবাড়ির প্রবাসী ও যুবকদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগারে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং পর্দানিশী মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দয়া করে মায়া করে এ কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা ইমানি আওয়াজকে উঁচু করে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আনফাল নামে একটি সূরা আছে। এই সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে উক্ত আয়াতকে সামনে রেখে আমরা কিছু মুযাকারা করব, ঈমান আমল সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বোঝার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সকল মানুষের দাম আল্লাহর কাছে বেশি হবে না। কিছু কিছু মানুষ আছে যাদের দাম, যাদের মূল্য আল্লাহর কাছে বেশি হবে যদি সে কয়েকটা গুণ অর্জন করতে পারে। এর মধ্যে এই পৃথিবীতে আমরা অনেক মানুষ অনেক ধরনের টাইটেল আমরা অর্জন করি, অনেক টাইটেল আমাদের জীবনে আমরা অর্জন করি। আমরা কেউ মুফতি হয়, কেউ মুহাদ্দিস হয়, কেউ বড় আলেম হয়, কেউ ডাক্তার হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ উকিল হয়। আমরা দুনিয়াতে অনেকগুলা টাইটেল আমরা অর্জন করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন একটা টাইটেল আছে যেই টাইটেলটা অর্জন করতে পারলে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই টাইটেলটার নাম হলো মুমিন। সেই টাইটেলটার নাম কি? মুমিন। মুমিন নামক টাইটেল যদি কোনো মানুষ তার কপালে ফিট করতে পারে, কোনো মানুষ যদি, কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো যুবক যদি মুমিন নামক টাইটেল তার কপালে লাগাইতে পারে, আর সেই মুমিন নামক টাইটেল নিয়ে সে যদি কবরে যাইতে পারে, তার লাশটাকে কবরে রাখতে দেরি হবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই মুমিন হওয়ার দরকার আসেনি? আমরা কি চাই মুমিন হতে? এই মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনি মুমিন হবেন। আর মুমিন হইলে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? এই সংক্ষিপ্ত সময়ে আমি এই 5টা গুণ এবং 3টা পুরস্কারের কথা আজকে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এদিক সেদিক আমরা একটুও খেয়াল দেব না। এর মধ্যে মুমিন, একজন মুমিনের দাম, একজন ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে কত বেশি সেটা আগে শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত
একজন মুমিনওয়ালা, একজন ঈমানওয়ালা মুসলমান যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল এই দুনিয়াটা আল্লাহ টিকিয়ে রেখেছেন একজন ঈমানদারের উসিলায়। ঈমানদার যদি না থাকে, মুমিন যদি দুনিয়ার জমিনে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া টিকিয়ে রাখবেন না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার পরিপূর্ণ ঈমানওয়ালা মুসলমান দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করবে না। একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি দুনিয়াতে উকিল হইলেন, ব্যারিস্টার হইলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, কিন্তু মুমিন হতে পারেন নাই। মুমিন যদি আপনি হতে না পারেন, আপনার মুফতি টাইটেল আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার মুহাদ্দিস হইলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যত বড় বড় টাইটেল অর্জন করুন না কেন, আল্লাহর কাছে কোনো টাইটেল দিয়া পার পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলবেন, বান্দা তুমি মুমিন হয়েছো কিনা? মুমিন যদি হইতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এজন্য মুমিন হওয়া লাগবে। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। আপনি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা হয়েছেন, কিন্তু আপনার ভিতরে ঈমান নাই, আপনি মুমিন হতে পারেন নাই। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি গাড়িওয়ালা হতে পারো, বাড়িওয়ালা হতে পারো, তুমি পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা হতে পারো, কিন্তু মুমিন যতক্ষণ পর্যন্ত না হইবা, আমি আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না। আর বান্দা তুমি, তোমার ক্ষমতাও নাই, বাড়ি নাই, ঘর নাই, দুনিয়াতে তোমার কিছুই নাই, কিন্তু বান্দা তুমি রাস্তার ফকিরও যদি হও, তুমি যদি রাস্তার মিসকিন হও, কিন্তু ঈমান নামক সম্পদ তোমার ভিতরে আছে, তাহলে মনে করবা তোমার দাম আমি আল্লাহর কাছে তামাম দুনিয়ার চাইতে বেশি। আল্লাহর কাছে একজন ঈমানদারের মূল্য এত বেশি। এজন্য মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়ার জন্য 5টা গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ হলো যাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে একটা নাড়াচাড়া হয়, তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, তার দিলের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দার সামনে আমি আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, আল্লাহ পাক বলেন ওই বান্দাই হলো পরিপূর্ণ মুমিন। উদাহরণস্বরূপ, নামাজের জন্য আজান হয় কি হয় না? নামাজের জন্য আজান হয়। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মুয়াজ্জিনের ডাক শোনার সঙ্গে সঙ্গে আপনি দোকানে থাকেন, আপনি ব্যবসায়ী থাকেন, আপনি জমিতে চাষ করেন, আপনি যেখানেই থাকুন না কেন, ওই মুয়াজ্জিনের আল্লাহু আকবার ডাক শোনার সঙ্গে সঙ্গে আপনার দিলের মধ্যে একটা নাড়াচাড়া সৃষ্টি হয়ে গেল। যাহারে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসছে, আল্লাহু আকবারের ধ্বনি আসছে, এবার আমাকে দোকানে থাকলে হবে না, এবার আমাকে জমিতে চাষ করলে হবে না, এবার আমাকে ব্যবসায় থাকলে হবে না, আমাকে রাস্তায় থাকলে হবে না, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। এই যে আল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে যদি দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া
আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাই হলো আসল মুমিন। সুবহানাল্লাহ, ওই বান্দাই হলো আসল মুমিন। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে সে আর স্থির থাকতে পারে না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য সে পাগল হয়ে যায়। এই জন্য প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা পরিবর্তন আসতে হবে। বিশিষ্ট তাবিঈ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের পরে মর্যাদা বিশিষ্ট তাবিঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার যুগের একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন, এক বান্দা স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছেন। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ওলি, আপনি তো মরার পরে জান্নাতি হয়ে গেছেন, জান্নাতের বিশাল বড় নাজ নিয়ামত আপনি ভোগ করতেছেন, আপনার কি হালাত? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমার হালাত যেমনই হোক না কেন, আমি মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, আমি জান্নাত পেয়েছি। তবে আমার চাইতে আরো উঁচু জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়ির পাশে একজন কামার ছিল, আমার বাড়ির পাশের একজন কামারকে আল্লাহ তাআলা আমার চাইতে উঁচু মর্যাদা দিয়া তাকে জান্নাত দিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, টেনশন। আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর বুজুর্গ হওয়ার পরেও ওনার চাইতে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা আল্লাহ দান করছেন। এই বান্দাটাকে আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে ওই কামারের বাড়িতে গেল। কামারের বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে আনলেন। ডাইকা বলতেছেন, তোমার স্বামীর কোনো বিশেষ গুণ আসেনি? তোমার স্বামী এমন কি আমল করত যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচু মর্যাদার জান্নাত দিয়েছেন? তার কারণ কি? ওই কামার ব্যক্তির স্ত্রী বলতেছে, না না, আমার স্বামী এত বড় আল্লাহর ওলি ছিল না, আমার স্বামী এত বড় বুজুর্গ ছিলেন না। তবে আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল। আমার মনে হয় এই দুইটা গুণের কারণে আল্লাহ আমার স্বামীকে এত মর্যাদা দিয়েছেন। কি দুইটা গুণ? এক নাম্বার গুণ হলো, ওই কামার ব্যক্তির স্ত্রী বলতেছেন, এক নাম্বার গুণ হলো আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘর ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের দিন রাতের বেলা বিল্ডিং এর ছাদের উপরে ওইটা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর আমার স্বামী গরমের কারণে দিনের বেলা কামারের কাজ করতে পারতো না, রাতের বেলায় কামারের কাজ করতেন। ওই কামারের কাজ করার সময় আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের উপরে তাকায়া থাকতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়তো, নফল নামাজ পড়তো। আমার স্বামী ওই তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া আফসোস করতো আর আল্লাহর কাছে বলতো যে, আল্লাহ তুমি আমারে কামার বানাইলা, আমারে তুমি গরিব বানাইলাম। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তুমি বুজুর্গ বানাইলাম, তাকে তুমি বড় আলেম বানাইলা, তাকে তুমি দুনিয়ার সম্পদ দিলাম। রাতের বেলা ছাদের উপরে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে এই
তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আর আমি কামারের কাজ করি গো আল্লাহ, আমাকে যদি তুমি দন দিতাম, আমাকে যদি তুমি সম্পদওয়ালা বানাইতা, আমাকে যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সচ্ছলতা দান করতা, আমিও কামার, আমিও তোমার গোলামি করতাম। সুবহানাল্লাহ। এইভাবে আমার স্বামী ওই দিকে তাকায়া তাকায়া আফসোস করত। আর যখন মসজিদের মাইকে আজান হয়ে যাইত, যখন আজানের শব্দ আমার স্বামীর কানে আসার সঙ্গে সঙ্গে, আমার স্বামী যখন লোহার কাজ করত, লোহার কাজ করার সঙ্গে সঙ্গে যখন মসজিদের মাইকের আওয়াজ যখন আমার স্বামীর কানে যখন বসতো, আমার স্বামী ওই কামারের কাজ বন্ধ করে দিত। এমনকি আমার স্বামী যখন লোহার মধ্যে আঘাত করার সময় হাতুড়িটা যখন মাথার উপরে উঠাইতো, মাথার উপরে উঠানোর সঙ্গে সঙ্গে যখন আজান হয়ে যাইত, তখন আমার স্বামীর আমি দেখতাম ওই হাতুড়িটা সামনে আনতো না, পিছনের দিকে হাতুড়িটা ফালাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাইত। আমার স্বামীর ভিতরে এই দুইটা গুণ ছিল। আল্লাহ নামের প্রতি এত মহাব্বত ছিল। আল্লাহ নামের আওয়াজ যখন মসজিদের মাইকের আওয়াজ যখন আমার স্বামীর কানে পৌঁছতো, তখন আমার স্বামী সাথে সাথে কামারগিরির কাজ বন্ধ করে দিত আর দৌড়াইয়া মসজিদে যাইত। আর আমার স্বামী চোখের পানি চাড়িয়া চাড়িয়া কাঁদতো যে আল্লাহ, তোমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি আমার কাজ বন্ধ করে দিছি। ওগো রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমার কামার বলিয়া ডাক দিও না আল্লাহ। আমি দুনিয়ার জমিনে গরিব হইয়া কামারের কাজ করিয়া আমি এক ওয়াক্ত নামাজ বন্ধ করি নাই। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য রওনা হইয়া যাইতাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ, তুমি আমার কামার বলিয়া ডাক দিও না। ওই কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমারে তোমার বান্দা হিসাবে কবুল করে নিও। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর মহাব্বত, এই ছিল আল্লাহ নামের মহাব্বত। আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তারা স্থির থাকতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন অভ্যাস ছিল, যখন আজানের শব্দ যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে বসতো, আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বলতো, আলী তোমার কি হইল, তোমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হইল কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলল, তখন বলতো, তোমরা জানো না ওই যে মসজিদ থেকে আল্লাহর ধ্বনির ডাক আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাইত। আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, ওই ডাকের মধ্যে সারা দিতে যদি আমার দেরি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আর আমরা কত কপাল পোড়া হইলাম। আজান হইতেছে, এখনো আমরা দোকানে বসা, আজান হইতেছে আমাদের চাষির কাজ চলে, আজান হইতেছে আমাদের ব্যবসাও চলে, আজান হয় আমাদের সমস্ত কাজ চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মুমিন হতে চাও, মুমিন হওয়ার জন্য তোমাকে প্রথম গুণ অর্জন করতে হবে। আমি আল্লাহর ধ্বনি, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হতে হবে। যদি দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাহলে বোঝা যাবে তুমি হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার গুণ হলো, যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তোমার সামনে কোরআনের বাণী পড়া হয়, তখন যদি তোমার কাছে মজা লাগে, তোমার কাছে ভালো লাগে, বুঝবা তুমি হলো প্রকৃত মুমিন। আজকের মাহফিল এটাও একটা কোরআনের মজলিস,
এই কোরআনের মজলিস, এই কোরআনের আওয়াজ, কোরআন ও হাদিসের আওয়াজ, এই ওয়াজগুলি যাদের কাছে ভালো লাগবে বোঝা যাবে তারাই হলো মুমিন। আর যাদের কাছে ভালো লাগবে না, যারা বলতে চায় মাহফিলের প্রয়োজন নাই, যারা বলতে চায় কোরআন হাদিসের আলোচনার প্রয়োজন নাই, বোঝা গেল তাদের ভিতরে মুনাফিকি, তারা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আপনাকে দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করতে হবে। সেটা হলো আপনার সামনে যদি কোরআনের তেলাওয়াত হয় আর আপনার দিলের মধ্যে যদি এরকম একটা অনুভূতি আসে যে আরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হইতেছে, আমার কাছে বড় ভালো লাগতেছে, বড় মজা লাগতেছে, এইরকম অনুভূতি যদি আপনার কাছে হয়, বুঝবেন আপনি পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। সংক্ষেপে বলি, 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার গুণ হলো যারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করব? কার উপরে? আল্লাহর উপরে যারা ভরসা করে, আমি আল্লাহর উপরে যারা সব সময় ভরসা করে, বোঝা গেল তারাই হলো প্রকৃত মুমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনের মধ্যে ফালাইছিল নি? আগুনের মধ্যে ফালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিল। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের মাহফিলের বিশেষ বক্তা যিনি হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব, উনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনা সংক্ষেপে গুছিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন হওয়ার জন্য 3 নাম্বার গুণ সেটা লাগবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। আপনি যদি সর্বদা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে পারেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই আপনাকে বিপদে ফেলাবার জন্য, এমন কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন, আল্লাহ যদি আপনাকে রক্ষা করেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে? কেউ পারবে না। এজন্য 3 নাম্বার গুণ অর্জন করতে হবে, সব সময় আল্লাহর উপরে আমরা ভরসা করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার গুণ হলো যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করবে, নিজে নামাজ পড়বে, তার স্ত্রী সন্তানদেরকে নামাজ পড়াবে। মুমিনের 4 নাম্বার গুণ হলো তারা 5 ওয়াক্ত আজান হওয়ার সঙ্গে সঙ্গে সময় মতো নামাজটা আদায় করবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার স্ত্রী সন্তানদেরকেও নামাজ পড়াতে হবে। 5 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় বেশি বেশি করে দান সদকা করবে। এটা কার আলামত? এটা হলো মুমিনের আলামত। এই হলো 5টা গুণ। 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা পুরস্কার দান করবেন? 3টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই 5টা গুণ অর্জন করবে, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে মর্যাদা বাড়াবেন? ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আপনি যত গুনাহ করছেন, এই 5 গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
তিন নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। যারা এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের জন্য আমরা কত কিছু করি, রিজিকের জন্য সকালবেলা আমরা জমিতে চাষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রিজিকের জন্য তুমি যাই করি না কেন, আমি আল্লাহর তরফ থেকে যদি রিজিক বরাদ্দ না হয় তাহলে তুমি পরিশ্রম করে রিজিক অর্জন করতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা আমি করে দিব। যদি তোমরা এই পাঁচ গুণে গুণান্বিত হতে পারো তাহলে মুমিনের এই পাঁচটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আর একজন মুমিন বান্দার দাম আল্লাহর কাছে এত বেশি, যখন ওই মুমিন বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তখন ওই মুমিন বান্দার জন্য মাটি, আসমান, গাছপালা, তরুলতা 18,000 মাখলুকাত তার জন্য আফসোস করে আর বলে যে আল্লাহ তোমার জমিন থেকে একজন মুমিনের বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার মুমিন বান্দাকে মাফ করে দাও। 18,000 মাখলুকাত, আসমান, জমিন, গাছপালা, তরুলতা সব কিছু ওই মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আরেকজন কাফের যখন মারা যায়, কাফের মারা যাওয়ার পরে তখন মানুষও বলে, একজন খারাপ মানুষ যখন মারা যায়, একজন বেঈমান মানুষ যখন মারা যায়, জমিন, আসমান, গাছপালা, তরুলতা 18,000 মাখলুকাত তার জন্য কোনো আফসোস করে না, বরং আল্লাহর কাছে বলে আজ আল্লাহ এই সমাজের মধ্যে একটা খারাপ মানুষ ছিল, সে একটা চোর ছিল, সে একটা ডাকাত ছিল, একটা বদমাশ ছিল, তার কারণে মানুষ শান্তি মতো ঘুমাইতে পারে নাই, তার কারণে আমাদের মা বোনের কোনো নিরাপদ ছিল না, তার কারণে সমাজটা ভালো ছিল না, আল্লাহ সে মরছে ভালো হয়েছে, বলে কি না? এজন্য কবি বলেন, এমন জীবন করিয়া গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জন্য কবি বলেন এমন একটা জীবন আমাদেরকে গঠন করতে হবে, আমরা যখন মারা যাব আল্লাহর তৈরি 18,000 মাখলুকাত আপনার আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আর সেই গুণগুলি যদি আপনি অর্জন করতে পারেন আপনি মুমিন হতে পারবেন। আর একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়, একজন পরহেজগার, একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি যখন দুনিয়া থেকে বিদায় হয় তার জন্য সমস্ত মানুষগুলি আফসোস করে, যেমন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই মানুষ আর আসে কিনা, আল্লাহর কাছে সব সময় তার জন্য মাগফিরাতের দোয়া করে। এজন্য নিজের জীবনটা এমনভাবে সাজান যাতে করে আমরা মরার পরেও যেন আমাদের কিছু কাজ যেন সমাজে থাকে, যেই কাজের কারণে সমাজের মানুষগুলি আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। এমন জীবন দরকার আছে না? আমরা কি চাই না এই 5টা গুণ অর্জন করতে? প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ নামের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে যখন আল্লাহু আকবারের ধ্বনি হয় তখন দিলের মধ্যে যদি একটা নাড়াচাড়া হয় যে না আজান হয়ে গেছে, আমাকে মসজিদে যেতে হবে, আল্লাহ নামের ধ্বনি আমার কানে আসছে, এখন দুনিয়ার কোনো কাজ করা যাবে না। আর দ্বিতীয় নাম্বার গুণ হলো আপনার সামনে কোরআনের মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, আপনার কাছে যদি এটা ভালো লাগে ওই ভালো লাগাটাই হলো মুমিনের দ্বিতীয় নাম্বার লক্ষণ। আর 3 নাম্বার হলো যখন ওই বান্দা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? সর্বদা সর্বাবস্থায় আল্লাহর উপরে সে ভরসা করবে। আর 4 নাম্বার হলো সে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবে। আর 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, টাকা পয়সা থেকে এতিম অসহায় মানুষদেরকে দান সদকা করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে। এই হলো 5টা গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে দেখেই এই 5টা গুণ অর্জন করে মুমিন নামক টাইটেল নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।